আগরতলার বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত। আজও জিবি বাজার সহ বিভিন্ন জায়গায় অভিযান কর্মসূচি সংগঠিত করা হয় ট্রাফিকের পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে। এডিশনাল এসপির নেতৃত্বে সেখানে অভিযান চলেছে। অভিযানকালে একাধিক যানবাহন চালককে সেখানে জরিমানা করা হয়। জিবি বাজার সহ বিভিন্ন জায়গায় ট্রাফিক দপ্তরের উদ্যোগে এ অভিযানে জরিমানার পাশাপাশি বিভিন্ন জায়গায় জরিমানা করা পাশাপাশি বিভিন্ন জায়গায় চালকদের সতর্ক করে দেওয়া হয়েছে। তার সঙ্গে নির্দিষ্ট জায়গা পার্কিং জোনে রাখার নির্দেশ যেমন দেওয়া হয়েছে, বার্তাও দেওয়া হয়েছে ট্রাফিকের তরফে। এই অভিযান অব্যাহত আছে বলে ট্রাফিক কর্তার দাবি। তার পাশাপাশি ট্রাফিক পুলিশের তরফে সেখানে জানানো হয়েছে যে তারা বটতলা সহ বিভিন্ন জায়গায় অভিযান করবে। এডিশনাল এসপি সাহেবা বলছেন যে এই সময়ের মধ্যে তাদের ধারাবাহিক অভিযান চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। একদিন অভিযান করার পর আবার অভিযান করলে সেখানে যে পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ পূর্বের পরিস্থিতি ফিরে আসার বিষয়টিও যে এডিশনাল এসপি জানেন সেটাও তিনি তুলে ধরেছেন। এবং তাদের তরফে দাবি করা হয়েছে এভাবে জরিমানা করা শুধু নয়, সেখানে যানবাহন চলাচলকে স্বাভাবিক রাখার ক্ষেত্রে, যানজট মুক্ত রাখার ক্ষেত্রেও তারা ভূমিকা নিচ্ছেন বলে তাদের তরফে দাবি করা হয়েছে। আমরা সংশ্লিষ্ট অভিযানে কিছুটা দৃশ্য দেখব, তার পাশাপাশি এডিশনাল এসপি কথাও শুনব। लोकल पुलिस हमें ज्वाइन करते हैं। हम जगह जगह पे कर रहे हैं, जैसे नागरचला, बटतला, आज जीबी और दूसरी जगहों पर भी कर रहे हैं। तो इससे हम लोग एक ज्वाइंट एनफोर्समेंट ड्राइव में भी देखते हैं कि इलीगल एनक्रोचमेंट ऑफ पार्किंग एरियाज, जो स्ट्रीट वेंडर्स इलीगल वेंडर्स हैं उन्होंने भी बहुत सारा रोड पर इंक्रोच करके इसकी वजह से भी बहुत ज़्यादा ट्रैफिक जैम और कंजेशन हो रहा है। इसको रिजॉल्व करने के लिए, और जो लोग डेंजरस ड्राइविंग कर रहे हैं, विदाउट हेलमेट ड्राइविंग कर रहे हैं, रोड ट्रैफिक एक्सीडेंट्स त्रिपुरा में बहुत बढ़ गए हैं। तो इसके वजह से हम लोग कर रहे हैं ताकि एक्सीडेंट्स को कंट्रोल में ला सके, ट्रैफिक जैम को कम कर सके। मैं रेगुलर इस रास्ते से जाता हूँ। मेरे को 4:10-11 बजे जाता बहुत जाम होता है। आज तो आप चला जाएंगे तो कल क्या होगा? हम लोग ये रेगुलरली कर रहे हैं, मतलब हमने एक प्रोग्राम ऐसा बनाया हुआ है। लास्ट वीक भी हमने किया, उससे पहले भी हमने किया। আপনারা শুনলেন সেখানে ট্রাফিক এসপির, এডিশনাল এসপির বক্তব্য। তার পাশাপাশি আগরতলা বিভিন্ন জায়গায় এই অভিযান চালানোর সঙ্গে সঙ্গে যানবাহন চালকদের যেমন বার্তা দেওয়া হচ্ছে, ঠিক তেমনি জরিমানা আদায় করে তাদেরকে সতর্ক করা এবং পরবর্তী ধাপে যাতে তারা এই কাজগুলো না করতে পারে সেই বার্তাই মূলত দেওয়া হয়েছে। কিন্তু এভাবে অভিযান সংগঠিত হলেও পরবর্তী সময়ে যে আবার আগের মতন ফিরে আসে রাজধানীর ছবি, সেটা কিন্তু অনেক জায়গায় সেখানে প্রমাণ হয়। কিন্তু ট্রাফিক দপ্তরের দাবি কিংবা ট্রাফিক এডিশনাল এসপিরও দাবি যে তাদের অভিযান অব্যাহত আছে। তবে বেশ কয়েকটি জায়গায় অভিযান সংগঠিত করা হলেও যানবাহন চালক সহ সংশ্লিষ্টদের তরফে কিন্তু সেখানে অভিযোগ রয়েছে যে তাদের পার্কিং এর নির্দিষ্ট ব্যবস্থা নেই। হরিগঙ্গা, বসাকরুক সহ বিভিন্ন জায়গায় অভিযান চলাকালীন ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন, কিন্তু স্মার্ট সিটির বিভিন্ন জায়গায় পার্কিং জোনের যে দৃশ্য দেখা যায়, পেড পার্কিং জোনের যে দৃশ্য দেখা যায়, কার্যত সেখানে সাধারণ মানুষ প্রতিনিয়ত সেখানে টাকা দিয়ে যানবাহন রাখতে হয়, ব্যবসায়ীরা সেখানে টাকা দিয়ে যানবাহন রাখতে হয় বলেও দাবি করা হয়। কিন্তু পার্কিং জোনে নির্দিষ্ট ব্যবস্থাপনা না থাকায় অনেকেই ক্ষোভ প্রকাশ করলেও সার্বিক ব্যবস্থাপনার মধ্যে ত্রুটি আছে বলে অনেকে দাবি করেন। একদিকে স্মার্ট সিটি আর একদিকে আগরতলা পুর নিগম, তার সঙ্গে ট্রাফিক পুলিশের অভিযান, সব মিলে বলা যেতে পারে প্রায় প্রতিদিন রাস্তায় বেরিয়ে আপনারা বা যানবাহন চালকরা কি অভিজ্ঞতা সঞ্চয় করেন সেটা বোধহয় নতুন করে এখান থেকে বলার অপেক্ষা রাখেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PV24।